আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশাল বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কথা বলবো, দেখেন আপনি আপনার বাড়ি বন্ধন করবেন কিভাবে? আপনার বাড়িতে জিন এবং জাদুর আসর ইনশাআল্লাহ পৃথিবীর জিনের বাদশা যদি আসে বা জাদুকর পৃথিবীর সব থেকে টপ তান্ত্রিক যদি আসে, তারপরেও আপনার বাড়িতে 1% চুল পরিমাণ আপনার বাড়ি ক্ষতি করতে পারবে না। বা জিনের বাদশা যদি আসে, আপনার বাড়ি কাউকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো আসর দিতে পারবে না। বাড়ি বন্ধন করবেন সহজে কিভাবে, আজকে নিয়ম আমি আপনার কাছে আমার আল্লাহ পাকের কালাম থেকে ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করছি। তার আগে কমেন্ট বক্সে একটা করে লিখেন, আমি নিজে খুব অসুস্থ, আপনারা হাত দেখতে পাচ্ছেন কেটে গিয়েছে, আরো শারীরিকভাবে খুবই অসুস্থ। দোয়া রাখবেন আল্লাহ পাক যেন আমাকে খুব দ্রুত শেফায়ে কুল্লি নসিব দান করেন। কমেন্ট বক্সে লেখেন আমিন। যারা আমাকে মন থেকে ভালোবাসেন, অন্তর থেকে কমেন্টে লেখেন না আমিন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন। এবার আসেন আমি বলবো, দেখেন আপনার বাড়িতে আয় উন্নতি, আপনার বাড়িতে আগে সব ঠিক ছিল, এখন ঠিক নেই। একজন আরেকজনকে দেখলে রাগ হয়, ছেলে বাপ মা, ছেলে বাচ্চা সব মিলে কেউ কাউকে দেখে সহ্য করতে পারে না। আগে ঠিক ছিল কিন্তু এখন আর ঠিক নেই। মূল কথা আমি আপনাকে বলছি, দেখেন তাহলে হয় জিন অথবা জাদু, অথবা আপনার শরীর খারাপ, তারপরে আপনার ছেলের শরীর খারাপ, ছেলের শরীর সুস্থ হলো, তার মায়ের শরীর খারাপ, অথবা আপনার স্ত্রীর শরীর খারাপ, তার সুস্থ হলো, তার বাচ্চার শরীর খারাপ। একের পর এক সে সুস্থ হলো, আপনার শরীর খারাপ, একের পর এক অসুস্থতা। আমি আপনাকে বলছি, দেখেন ঘর বন্ধন করেন, দেখি খোদা পাকের দয়া রহম আর করম হয় কিনা। ইনশাআল্লাহ যে যত বড় জাদু করুক না কেন, খোদা পাকের দয়া রহম আর করম হবে। আমি একের পর এক বলবো, তথ্যগুলো নিয়ে নেন। মূল বক্তব্য হচ্ছে এই ঘর বন্ধনের অনেক লম্বা চড়ো তাবিজ আমি পরপর বিস্তারিত বলবো না, বা একটা কথা অন্য তাবিজের মতো আমি রিপ্লে করব না, বা আমি বারবার করে বলবো না, একটা কথা একবার। ছোট জিবরাইল, আমি স্ক্রিনে একটা তাবিজ দিচ্ছি, দেখবেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাবে দ্বিতীয় খণ্ডে লেখা রয়েছে, একদম 33 পরেই দেখবেন লেখা রয়েছে, উপরে জিবরাইল আলাইহিস সালাম, পরে আজরাইল, নিচে মিকাইল, সাইডে ইসরাফিল, মাঝখানে কয়েকটা সংখ্যা, উপরে 786। চারটে তাবিজ লিখেন, 4 পিস তাবিজ লিখবেন, স্ক্রিনে দিচ্ছি। তারপরে যেটা লিখবেন, সূরা ফালাক 4টে, সূরা নাস 4টে, চেহেল কাপ 4টে, সব 4টে 4 পিস করে আপনি লিখতে থাকেন। হয়ে গেছে। এবার যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন আপনি সমুদ্র, খাল, নদী, বিল, যেখানে জোয়ার ভাটি হয়, যেখানে জোয়ার ভাটি হয় জোয়ারে, না হলে ভাটি, জোয়ার ভাটার পানি আপনি 1-2 লিটার তুলে নেবেন, 1-2 কেজি তুলে নেবেন, আর ওই পানির উপরে 33 বার 33 আয়াত তাবিজ, 33 বার 33 আয়াত পাঠ করবে, আর 33 বার ফু দেবে। এই 33 আয়াত তাবিজ বা 33 আয়াত পানি পড়াটা সারা বাড়িতে ছড়িয়ে দেবেন। প্রথমে সারা বাড়িতে পানিটা ছড়িয়ে দেবেন, তাবিজ লেখা আপনার কাছে রয়েছে। তারপরে আসেন 4টে গুল ব্রেক, পাটান ব্রেক, আপনি নৌকার ব্রেক, ভালো করে লক্ষ্য করেন। ইন্ডিয়াতে কলকাতাতে বলে গুল ব্রেক, আপনার এলাকাতে অনেকে বলবে পাটান ব্রেক, নৌকার ব্রেক ইত্যাদি। এই 4টে ব্রেকের উপরে আপনি সূরা তরিকের বেশ শেষ কয়েকটা আয়াত, সূরা তরিক, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। এই আয়াতে কারিমা, 4টে আয়াতে কারিমা, এক একটা পেরেকের উপরে আপনি পাঠ করবেন মাত্র 25 বার করে।
আর 25 বার পাঠ করবেন, 25 বার ফু দেবেন। কিতাবটা বলছি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। আমি বাজে কথা বলছি না এবং আমি বানিয়ে বলছি না। রেফারেন্স আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, দ্বিতীয় খণ্ড, ঘর বন্ধন বলে এই তাবিজের কিতাবটা একটু দেখার অনুমতি রইল। আমি নিজস্বভাবে যে তাবিজ লিখছি, আমার যে কিতাব বানানো চলছে, আগামী 2 মাসে রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ। তাতে বিস্তারিত ঘর বন্ধ, যেখানে শুধু ঘর বন্ধ, বশীকরণ তো শুধু বশীকরণ, জাদু কাটান তো শুধু মানে জাদু কাটান, 300 পৃষ্ঠা উপরে আমি আপনার কাছে রিলিজ করব। আমি আপনার হাতে ধরিয়ে দেব, আপনার কাছে, বিশ্ববাসীর কাছে আমি এই কিতাবটা উপহার দিতে চাই। আমি মরে যাব, আপনি মরে যাবেন, আমরা মরে যাব, তাবিজ পৃথিবীতে জীবিত থাকবে, মানুষ আমার নাম জানবে, বুঝবে, আমাদের পরবর্তী জেনারেশন তারা এই তাবিজের কিতাব পড়বে, আমার নামটা মনে রাখবে। আল্লাহ তুমি কবুল করে নাও। মানে যদিও এই তাবিজের কথা, এই তাবিজের কিতাবের কথা এখন আমি বলবো না, আগামী 2 মাস পরে কিতাবটা হাতে পাবো তখন বলবো, এখন বলছি না, জাস্ট টাচ দিয়ে রাখলাম। তাহলে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, তাহলে ঘর বন্ধনের জন্য 25টা মানে 4টে পেরেকের উপরে, এক একটা পেরেকের উপরে 25 বার করে ফু দিয়ে গেলে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আর আপনি যেটা করবেন, কোরআন শরীফের 29 পারা সূরা জিনের পরে সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এই আয়াত আপনারা ইন্টারনেটে সার্চ করবেন। এত বিস্তারিত আমি স্ক্রিনে দিতে পারছি না বা দেওয়ার সুযোগ নেই, কারণ সারাদিন কখন এডিট করব, কাজ করতে করতে এখন প্রায় রাত আপনার 12:40 হয়ে গেছে। তারপরে নামাজ পড়বো, এসার বাড়ি যাবো, এই আবার সে ফজরে আসবো, আর হয়ে ওঠে না, হতে পারে না। আমি বলছি সূরা মুজাম্মিল ইন্টারনেটে সার্চ করে ওই সূরা মুজাম্মিল 3 বার করে পাঠ করবেন, 3 বার করে ওই একই পেরে করে ফু দেবেন। তারপরে 6 বার সূরা ফালাক পাঠ করবেন, ফু দেবেন, 6 বার সূরা নাস পাঠ করবেন, ফু দেবেন। সব পাবেন, গুগলে সার্চ করবেন। তারপরে 3 বার করে চেহেলকা পাঠ করবেন, 3 বার করে ফু দেবেন 4টে পেরেকের উপরে। ছোট্ট একটা শিশির, ছোট্ট একটা ঘট, ছোট মাটির ঘট, শিশিরের মধ্যে দিলে ভালো হবে। তাহলে আগে লেখা রয়েছে আপনার ফালাক, নাস, চেহেলকা, 3টে তাবিজ ওর মধ্যে ভাঁজ করে দেবেন। একটা গুল ব্রেক দেবেন, প্যাটার্ন ব্রেক, নৌকার ব্রেক দেবেন, যেখানে কিচ্ছু পাবেন না এমনি একটা ব্রেক দেবেন, দিয়ে ওই শিপিটা সুন্দর করে লাগাবেন। দেখি খোদা পাকের দয়া, রহম আর করম হয় কিনা। 4টে শিশির এভাবে রেডি করেন। প্রথম যেটা করবেন, পানিটা, খালের পানিটা, নদী সমুদ্রের জল পানিটা সারা বাড়িতে ছিটিয়ে নেবেন। তারপরে আপনি যেটা করবেন, একটু ধুনো নেবেন, ধুনো 10 গ্রাম দোকানে 50 গ্রাম ধুনো নারকেল ছোবড়া দিয়ে জ্বালাবেন। আর ওই ধুনোর উপরে 25 বার ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই পৃথিবীর মানুষেরা 25 বার করে পাঠ করবে, 25 বার ফু দেবে। আমি মরে যাব, আমার আমলগুলো রয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক যদি চায়, ইউটিউব জগৎ যতদিন থাকবে মানুষ এই আমলগুলো করে মানুষ উপকার পাবে। আল্লাহ আমি কবরে এর সওয়াব আমি বান্দা হিসেবে, আমি গুনাহগার, আমি পাপী, আমি মিথ্যাবাদী, আমি চিটিংবাজ, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমি আল্লাহ, কিন্তু এই আমল করে পৃথিবীর মানুষ উপকার পাবে, কবরে তার একটু সওয়াব আমি পাবো। এই আশায় আমি আপনার কাছে আমল দিচ্ছি। একটু অসুস্থ আছি, দোয়া রাখেন না আল্লাহ আমাকে সুস্থ করে দেন। কমেন্ট বক্সে লেখেন না আমিন। যারা মন থেকে আমাকে ভালোবাসেন একটু কষ্ট করে লিখবেন না আমিন। একটা করে লাইক করেন আমার ভিডিওতে। এবারে যারা বলছি দেখেন, তাহলে এই ধুনোটা, এই 25 বার ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই যে পানি ছড়িয়ে দেবেন এই ধুনোর উপরে 25 বার ফু দিয়ে, এই ধুনোটা ওই সারা বাড়ির মধ্যে ওই নারকেলের ছোবড়া ধোঁয়া আর তার উপর অল্প অল্প করে ধুনো দেবেন।
ধুনের সুগন্ধিটা সারা বাড়ি মানে আপনি ছড়িয়ে দেবেন। এটা দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন, কোনো ইমাম সাহেব, কোনো পীর সাহেব যে কাউকে আপনি ডেকে নিয়ে আসবেন, অথবা তলাবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, এরকম মানে এরকম কাউকে আপনার বাড়ির মাঝখানে দাঁড় করিয়ে দেবে, দিয়ে বলবেন জোরে জোরে আজান দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই দুটো শব্দ বাদ দিতে বলবেন, দিয়ে বাকি আজান বারবার করে দেবে, বারবার দেবে, বারবার দেবে, বারবার দেবে। ঈশান কোণ থেকে শুরু করবে, ডান দিক থেকে পরপর বাড়ির 4 কোণে 4টে শিশি ওটা পরপর পুঁততে থাকবেন। আর একজন সঙ্গে থাকবে, সে ওই ধুনোর মানে ধোঁয়াটা আপনার পিছনে পিছনে নিয়ে ঘুরবে। আর একজন সঙ্গে থাকবে যে নাকি ওই খালি থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ। বুঝেন না? তাহলে যতক্ষণ পর্যন্ত 4 কোণা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আজান থামাবেন না। আমি বারবার করে বলছি আজান থামাবেন না, তাহলে কিন্তু আপনার ঘর বন্ধ হবে না। কোনো খরচ আছে? নেই। কোনো কষ্ট, প্রচুর কষ্ট। মূলত 42 থেকে 43 হাজার রুপি ইন্ডিয়াতে আমি নেই। বুঝলেন? আমি আপনাকে বলছি দেখেন, এই যে ভিডিওটা আপনি যদি কেটে শুনবেন এই করবেন হবে না। এক একটা স্কিপ আপনি শুনবেন, আর এক একটা স্কিপ আপনি লিখবেন খাতায়, তারপরে ওই জন্য ওই অনুযায়ী লেখার পরে আবার শুনবেন, আর লেখার সঙ্গে কথার সঙ্গে মিলিয়ে নেবেন, তারপরে আপনি কাজ করবেন। দেখি তো দেখি আপনার বাড়ি পৃথিবীর কোন তান্ত্রিক ক্ষতি করে, দেখি তো দেখি আপনার বাড়ি কে ক্ষতি করে, কে এমন সমস্যা হয়, সব পাগলামি সেরে যাবে, সব মানে আর্থিক সমস্যা দূর হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানে আপনার সমস্যা দূরীভূত হবে। আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া, রহম আর করম হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, আজকের আলোচনা আমি দীর্ঘ করব না। কমেন্ট বক্সে আমার শরীরে অসুস্থতার জন্য একটু দোয়া রাখেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।